চতুর্থ নাম্বার প্রশ্ন, অবাক করা প্রশ্ন করলো। আল্লাহ রসুলকে বলতেছে, আর রাসূলুল্লাহ, এবার প্রশ্ন হলো ডাক্তারের। ডাক্তার বলতেছে, আল্লাহর হাবিব, আপনি বলেন তো, এই পৃথিবীর বুকে একটা সন্তান জন্মগ্রহণ করে, অন্তরের কান দিয়ে কথাটা শুনে যান। আল্লাহ রসুল, বুখারী শরীফ, হযরত আবু বকর সিদ্দিকের হাদিস থেকে বর্ণিত। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, এই পৃথিবীর বুকের সন্তান তার বাবা থেকে কি পায়, আর মা থেকে তার শরীরের কোন গঠনটা হয়? বাবার থেকে সন্তানের কোন গঠনটা হবে, মায়ের থেকে তার সন্তানের কোন গঠনটা হবে? সুবহানাল্লাহ। কি জানার দরকার নাই? কথা কান আছে। আল্লাহ রাসূল বলতেছে, শোনো, একজন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, বাবার বুক থেকে বাবার কোমরের পৃষ্ঠদেশ থেকে একটা নাপাক পানি এসে মায়ের রেহেমের ভিতরে যাবে। রেহেমের ভিতর গিয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে আস্তে আস্তে 10 মাস 10 দিন হওয়ার পর গর্ভ শেষ হবে। সন্তান খালাস হয়ে যখন দুনিয়ার বুকে আসবে, ওই সন্তানটা যখন একটা বাচ্চা আসবে, ওই বাচ্চাটার চক্ষুটা তার মায়ের চক্ষুর মতো হবে। কি হয় না? বেশিরভাগ সন্তান দেখবেন তার মায়ের চোখের মতো তার চোখের গঠনটা থাকে। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, শোনো, ওই সন্তানের চক্ষুটা হবে তার মা থেকে, এবং ওই সন্তান যেই সময় দুনিয়ার বুকে আসবে, ওই সন্তানের মাথার ভিতরে যে মগজটা থাকবে, ওই মগজটা তৈরি হবে তার বাবার থেকে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাথার মগজ তৈরি হবে কোথা থেকে? আল্লাহ রাসূল বলতেছে, শোনো, সন্তান যখন দুনিয়ায় আসবে, ওই সন্তানের শরীরের ভিতরে যে স্কিন থাকবে, যে চামড়াটা থাকবে, এই চামড়াটার কালারটা হবে তার মায়ের থেকে। কোথা থেকে? এবং এই চামড়ার ভিতরে যে শক্তি বীর্য যা কিছু থাকবে, ওই শক্তিটা তার বাবার শক্তি থাকবে। ঠিক না বে ঠিক? আরো জোরে কর। আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল বলছে একটা কথা, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তার ভুল ধরতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? একজন মা তার সন্তানকে মানুষ করার জন্য, মা যখন তার সন্তানের বিপদ দেখে, ওই মায়ের কলিজাটা তখন ফেটে টুকরো টুকরো হয়ে যায়। একজন মা স্বপ্ন দেখতেছে তার কলিজার টুকরা সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। কোথায় জ্বলতেছে? হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে, স্বপ্ন দেখতেছে মা তার ছেলেকে দেখতেছে তার সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। মার কলিজাটা দুঃখে ফেটে চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে। মার চোখে আর ঘুম নাই। বাবা সান্ত্বনা দিচ্ছে, সবুর করো, ওটা কোনো বিষয় না, আলেম ওলামা হুজুরদেরকে, তালবে ইলমদেরকে ডেকে একটু দাওয়াত খাওয়াবো, ঠিক হয়ে যাবে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন বোঝা বইছে, ওই মায়ের কলবটা তো আর মানে না। মা বলতেছে, না, আমি আমার সন্তানের কবরের কাছে গিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন, সন্তানের জন্য মা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, মায়ের দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, সন্তানের কথাটা যখন আল্লাহর দরবারে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা ধরে কাঁপতে শুরু করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা স্বপ্ন দেখতেছে তার একটা কলিজার টুকরা সন্তান কিছুদিন পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, ওই সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। কয়েকদিন যখন অতিক্রম হয়ে গেল, আবার রাতের বেলা ঘুমের ঘরে দেখতেছে
সন্তানটা জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ, বাড়িতে যে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা স্বপ্ন দেখতেছে তার কলিজার টুকরা সন্তান, যাকে কিছুদিন পূর্বে দেখছিল জাহান্নামের আগুনের ভিতরে ধাও ধাও করে চলতেছে, আজকে কিছুদিন পরে স্বপ্ন দেখতেছে ওই সন্তানটা জান্নাতের ময়দানে ঘোরাফেরা করতেছে। মা আর সন্তান ঘুমের ঘরে কথা বলা শুরু করছে। সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, আমি এই জান্নাতের ভিতরে আসতে পারতাম না, আমি এই জান্নাতের ভিতরে কদম দিতে পারতাম না, এই জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত আমি পেতাম না। মা জিজ্ঞাসা করতেছে, কিভাবে তুমি জান্নাতে আসলা? সন্তান বলতেছে, মা শোনো, তুমি আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত বোঝা বইছো, আমাকে তুমি আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিছিলা, আমার খাবারের কষ্ট ছিল, আমার ডাইলের পানি খাইয়ে মানুষ হইতে হয়েছিল। যখন আমি একটু প্রতিষ্ঠিত হয়েছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। তুমি মা তোমার কলিজার ভিতরে এটা মানে নাই, তুমি কলিজার ভিতরে এটা মানায় নিতে পারো নাই। ওই মাদ্রাসার কিছু তালবে ইলম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কি করতেছিল? এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তারা চিন্তা করছে আমার একটা ছাত্র ভাই এখানে ঘুমাচ্ছে। তারা দুটো হাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমাদের ভাই এই কবরের ভিতরে শোয়া আছে, আমার ভাইকে তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও মা, শুধু এটাই শেষ নয়, তুমি যে সময় গভীর রাত্রে স্বপ্ন দেখছিলা আমি ওই জাহান্নামের আগুনের ভিতরে ধাও ধাও করে জ্বলতেছিলাম, ওই সময় উঠে তুমি যে নামাজ পড়ে আমার জন্য দোয়া করছিলে, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই ওই জান্নাত থেকে একটা রাস্তা হয়ে তোমার দোয়ার বরকতে এই রাস্তা দিয়ে আমার কবরের সঙ্গে একটা রাস্তা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।